ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা দেখব টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার। এখানে কিন্তু আমি বেসিক থেকে অ্যাডভান্স সব টাইপের ম্যাথ করাবো। যে কোনো এই চ্যাপ্টার থেকে যে যে টাইপের ম্যাথ হতে পারে, তো পুরোটাই আমি কভার করার চেষ্টা করেছি। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বেসিক্যালি যারা একদমই বিগিনার আছে তাদের জন্য তো খুব ভালো হবে। আর মোটামুটি করে যারা টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ আগে করেছো, তারা কিন্তু এটা একটা প্র্যাকটিস সেশন হিসেবে দেখতে পারো। তো চলো শুরু করা যাক। টাইপ ওয়ান, টাইপ ওয়ানে থাকবে অঙ্ক টু ভ্যারিয়েবলস এর, যে টু ভ্যারিয়েবলস। চলো আগে গিয়ে আমরা দেখবো যে টু ভ্যারিয়েবলস এর অঙ্ক কিভাবে আমরা সহজেই করতে পারবো। তো এক নম্বরের প্রশ্ন বলেছে এখানে যে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days which বি alone can do in 10 days. In how many days both working together can do it? বলেছে এ 8 দিনে একটি কাজ করতে পারে যা বি 10 দিনে করতে পারে। দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে এটা করতে পারবে। তো এই টাইপের যদি টু ভ্যারিয়েবলস এর অঙ্ক থাকে তাহলে তো আমরা দুটি উপায়ে করতে পারবো। তো এক তো সরাসরি আমরা যে স্মার্ট অ্যাপ্রোচ হবে, যে সরাসরি আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হবে এক্স ওয়াই ডিভাইড এক্স প্লাস ওয়াই। তো এখানে দেখব এক্স এর মান, এক্স এর মান কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days। তো এক্স এর মানটা আমরা রাখবো 8, আর অন্যদিকে রাখবো ওয়াই এর মানটা 10, যেহেতু বলেছে বি 10 দিনে কাজটা করতে পারবে। ডিভাইড কি হবে, 8 + 10, উপরে 80 হয়ে গেল, নিচে থাকবে 18। যদি ছোট করি 40/9, এর অ্যান্সারটা কত হবে না 4/4/9। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এক তো হয়ে গেল এই অ্যাপ্রোচ, এবং আমরা আরো একটা অ্যাপ্রোচে করতে পারবো। এলসিএম, টোটাল ওয়ার্কটা আমরা এলসিএম আকারে বের করে, যে এখানে এ করতে পারে কত দিনে, 8 দিনে, বি করতে পারে 10 দিনে। এদের এলসিএমটা বের করব, এলসিএম অর্থাৎ লসাগু। তো হ্যাঁ, এই চ্যাপ্টার পারতে হলে কিন্তু তোমাকে লসাগু জানা থাকতেই হবে। আমি এটুকু ধরে নিয়ে এগোচ্ছি যে তুমি লসাগুটা জানো। 8 আর 10 এর এলসিএম কত হবে, 40। যেটা আমরা মাঝখানে লিখছি এখানে, এটা হবে এর টোটাল ওয়ার্ক। এবার এখানে থাকবে এদের এফিসিয়েন্সি গুলো, এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতা। তাহলে এ যদি 8 দিনে করে এবং টোটাল ওয়ার্ক হচ্ছে 40, তাহলে এ একদিনে কত কাজ করবে, একদিনে করবে 40/8। কারণ এখানে ফর্মুলাটা যেটা হবে, এফিসিয়েন্সি ইকুয়াল টু কত না ওয়ার্ক ডান বাই টাইম টেকেন। তাহলে এ 8 দিনে করতে পারছে, টোটাল টোটাল ওয়ার্ক 40 অংশ, তো একদিনে করতে পারবে 40/8, 5। অন্যদিকে বি 40 টোটাল ওয়ার্ক 10 দিনে করতে পারছে, তো এর এফিসিয়েন্সি হয়ে গেল 4। দুজনেরই আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এখানে কি দেখতে পেলাম, যে টোটাল ওয়ার্ক যেটা আছে সেটা 40, আর এফিসিয়েন্সি অফ এ সেটা 5, অন্যদিকে এফিসিয়েন্সি অফ বি সেটা 4। তো এখানে বলেছে তারা একসঙ্গে কত দিনে কাজটা করতে পারবে। তাহলে টাইম টেকেন বাই এ প্লাস বি কত হবে, টাইম ইকুয়াল টু কি ফর্মুলা হয়, টোটাল ওয়ার্ক ডিভাইড এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত আছে এখানে 40, ডিভাইড দুজনের এফিসিয়েন্সি রাখবো 5 আর 4, 5 আর 4, 40/9, অ্যান্সার বেরিয়ে গেল 4/4/9। এক্সামে কিন্তু এত সব লেখার দরকার নেই, যে টোটাল ওয়ার্ক 40, এফিসিয়েন্সি, এ এর এফিসিয়েন্সি আছে 5, বি এর ক্ষমতা 4, টোটাল ওয়ার্ক টেকেন বাই এ প্লাস বি, এগুলো অত লেখার দরকার নেই। আমাদের তো শুধু অ্যান্সারটা দাগানোর খেলা। তো ঠিক আছে, পরের পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে এক্স ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 days and y can do it in 20 days. In how many days they work together to finish the same work? এক্স একা কিন্তু কাজ করে 30 দিনে, অন্যদিকে বি 20 দিনে করতে পারে।
একই কাজ শেষ করতে তারা যদি মানে তারা কতদিন আর কি লাগবে তারা যদি একসঙ্গে কাজ করে। সেম ভাবে ইজি অঙ্ক, আমরা ফর্মুলা ইউজ করতে পারবো যে এক্স ওয়াই ডিভাইড এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে রাখো এক্স এর মান কত দেওয়া আছে, আমরা এক্স এর মান দেখবো 30, অন্যদিকে ওয়াই এর মান দেখবো কত না 20, আর ডিভাইড 30 প্লাস 20, তাহলে 30 প্লাস 20। এখান থেকে দেখো যে এটা আবার গুণ করতে যেও না, কারণ তো লাস্টে আমরা কাটাকাটি করে ছোটই ছোটই করব। এখানে 30 আর 20 50, একটা জিরো গেল, তো কত দাঁড়াবে 30 আর 2 60, 60 ডিভাইড 5 ইকুয়াল টু অ্যান্সার হবে 12। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। আর যেটা আমরা ওই এলসিএম মেথডে যদি করতে চাই তাহলে এ সরি এ তো নেই এখানে, এক্স আছে, তাহলে এক্স করতে পারে বলেছে 30 দিনে, অন্যদিকে ওয়াই করতে পারে কত দিনে না 20 দিনে। এদের বের করব আমরা কি না এলসিএম। 30 আর 20 এলসিএম হবে 60। এখানে যে এলসিএম বসাতে হবে তার কোনো মানে নেই, আমরা 60 এর আমরা গুণিতকগুলো বসাতে পারবো, সেই অনুযায়ী এফিসিয়েন্সি আসবে আর সেই অনুযায়ী অ্যান্সার কিন্তু সেমই আসবে। এফিসিয়েন্সি গুলো কত আসবে না এক্স করতে পারে 30 দিনে, তো টোটাল ওয়ার্ক 60, এর এফিসিয়েন্সি হবে 2, যে এ একদিনে এক্স একদিনে 2 ইউনিট কিন্তু কাজ করতে পারে। ওয়াই কত, ওয়াই এর এফিসিয়েন্সি কত হবে না 60 ডিভাইড 20 ইকুয়াল টু 3। তো এখানে বলেছে তারা যদি একসঙ্গে কাজটা করতে পারে তাহলে এর কতদিন টাইম লাগবে, তাহলে টাইম টেকেন বাই এক্স প্লাস ওয়াই কত হবে না টোটাল ওয়ার্ক 60, আর দুজনের এফিসিয়েন্সি যোগ করতে হবে 2 আর 3, তাহলে 60 ডিভাইড 5, এনে কি এর অ্যান্সারটা হচ্ছে 12, 12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার 3 এর দাগের প্রশ্ন বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days whereas B can do the same work in 18 days. How many days A and B together can do the same work if they are working together? A করতে পারে 12 দিনে, B করতে পারে 18 দিনে। তারা যদি A আর B একসঙ্গে কাজ করে তাহলে কত দিনে করতে পারবে? তো ইজি সেম, আমরা ওই টাইপ 1 এ আমরা 2 ভ্যারিয়েবলের দেখছি তার জন্য সেম সেম অঙ্ক, শুধু এর ডিজিট গুলো আলাদা আলাদা। আশা করি তুমি তো আগেই এর এই ম্যাথটা করে নিয়েছো আমার আগে, খাতা পেন নিয়ে বসে যাও, ম্যাথগুলো করো। তো এখানে এর অ্যান্সারটা কি বলেছে, আহ, এর অ্যাপ্রোচটা কি হবে না আমরা ফর্মুলা ইউজ করতে পারবো এক্স ওয়াই ডিভাইড এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এর মান 12 ইন্টু ওয়াই এর মান কত বলে দিয়েছে না 18, ডিভাইড এক্স প্লাস ওয়াই 12 প্লাস 18। তাহলে এখানে তো এটাই রাখি, কারণ গুণ টুন করার আবার দরকার নেই, কারণ লাস্টে তো ছোটই করতে হবে। 12 আর 18 যোগ করলে 30, 6 দিয়ে আমরা কাটি, 6 দিয়ে 3, 6 দিয়ে 5, এখানে কত দাঁড়ালো 36 ডিভাইড 5। এবার কত হবে এখানে 7 হোল 1/5, এর হচ্ছে সঠিক অ্যান্সার 7 হোল 1/5, অপশন দাগের বি, বি ফর বাহুবলী এর কিন্তু সঠিক অ্যান্সার। এবার এখানে বলেছে যে এ আমরা যদি এলসিএম মেথডে করি, তো এলসিএম আর মেথডে করলাম না, এখানে যে ফর্মুলা আকারেই যখন হয়ে গেল, তো তোমরা এলসিএম মেথডে চাইলে করতেই পারো। পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, যে 4 দাগের আদিত্য ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 days whereas Raman can do the same work in 45 days. In how many days they can complete the same work? কি বলছে বাংলাতে যদি পড়ি, আদিত্য 24 দিনে কাজটা করতে পারে আর রমন করতে পারে 45 দিনে। তারা যদি একসঙ্গে কাজটা করে তাহলে কত দিনে শেষ করতে পারবে? তাহলে আগেরটা যেহেতু আমরা ফর্মুলা আকারে ইউজ করলাম, তো এটা আমরা এলসিএম মেথডে দেখি। তাহলে আদিত্য, এ ফর আদিত্য, আদিত্য করতে পারে না 24 দিনে বলেছে, অন্যদিকে রামান, আর ফর রামান বলেছে 45 ডেজে। দুজনের এলসিএমটা নিয়ে নিই, তাহলে 24 আর 45 এর এলসিএম কত হবে তোমরা রাফলি করবে সাইডে, যে 24 আর এদিকে 45 এর এলসিএম। 45 থেকে আমি নিয়ে নিলাম যে কত নিব 3 ইন্টু 3 ইন্টু 5, আর এদিক থেকে নিয়ে নিলাম 3 তো দেওয়া আছে, 3 8 যা 24,
এখান থেকে হয়ে গেল 40, এখান থেকে হয়ে গেল 9। তো এর এলসিএমটা হবে 360। তাহলে আমি এলসিএম কিন্তু খুব স্মার্ট অ্যাপ্রোচে তাড়াতাড়ি করে নিলাম, তোমরাও করে নেবে। তাহলে 360 এর হলো টোটাল ওয়ার্ক। এবার 24 আছে এখানে, এ করতে পারে 24 দিনে, এর এফিসিয়েন্সি কত হবে? তাহলে এর এফিসিয়েন্সি হবে, বোঝা যাচ্ছে যে 8 আর 3 গুণ করে 24, আর পড়ে আছে 5 আর 3, তো এর এফিসিয়েন্সি হয়ে গেল 15। অন্যদিকে আর আছে 45, তাহলে এই 3 3 3 আর 5 হয়ে গেল কত? 45। তাহলে এর কি হবে, যে এখানে থাকবে এফিসিয়েন্সি 8। তাহলে এখানে বলেছে তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে শেষ করতে পারবে। তাহলে এর অ্যান্সারটা কত হবে? টাইম টেকেন বাই আদিত্য প্লাস রামান, টোটাল ওয়ার্ক কত আছে? 360। অন্যদিকে এর এফিসিয়েন্সি গুলো কত না, 15 প্লাস 8 কত হবে? 360 উপরে আর নিচে হবে 23। তো এটা আর ফ্র্যাকশন ভ্যালুতে লেখা দরকার নেই। তো এর অ্যান্সারটা তো দেওয়াই আছে, কোনটা? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সরি সরি, এ না, এ হবে না এখানে, এখানে কোনটা হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এর পরের প্রশ্ন কি বলেছে 5-এর দাগের, এ ক্যান ডু 1/5 part of a task in 4 days, B can do 1/6 part of the same work in 5 days. If they work together, then how many days can this task be complete? তাহলে এখানে বাংলাতে যদি পড়ি, এ একটি কাজের 1/5 4 দিনে করতে পারে, বি একই কাজের 1/6 5 দিনে করতে পারে। যদি তারা একসঙ্গে কাজটা করে তাহলে এই কাজটি কতদিনে সম্পন্ন করবে? তাহলে এই টাইপের ম্যাথ, এটাও কিন্তু ফর্মুলা আকারে হবে, তো ফর্মুলাতে না যাওয়াই ভালো। তো আমরা এখানে এলসিএম মেথডে করব। কি বলেছে এখানে, এ করতে পারে কিন্তু 1/5 কাজ 4 দিনে। তাহলে 1/5 মানেটা কি, যে আমরা এটা রাফলি করব, যে এ যদি 5 ভাগের 1 ভাগ 4 দিনে করে, তো 5 ভাগটা কত দিনে করবে? 1 ভাগ করছে 4 দিনে, তো 5 ভাগ করবে, খুবই বেসিক জিনিস, ঐকিক নিয়মে করতে পারো। তো এটা হবে 20। তো এ টোটাল ওয়ার্কটা করতে পারে 20 ডেজে। অন্যদিকে বি যেটা বলেছে, বি করতে পারে 1/6 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক, বলেছে 5 দিনে। এখানে বলছে বি 1/6 করতে পারে, তাহলে ও 1 ভাগ করতে পারে 5 দিনে, তাহলে 6 ভাগ কত দিনে করবে? 30 দিনে। বেসিক জিনিস। তাহলে এটা হয়ে গেল এখানে 30। এই দুজনের এলসিএমটা কত? 20 আর 30-এর এলসিএম তো 60। এবার এর এফিসিয়েন্সি কত হবে? 3, যে 60 ডিভাইড 20, 3 হয়ে গেল। বি এর এফিসিয়েন্সি কত? 60 ডিভাইড 30, তো 2। এবার অ্যান্সারটা খুব সহজেই বেরিয়ে যাবে, যে টাইম টেকেন বাই এ প্লাস বি। এটাই তো বলেছে, এখানে বলেছে যদি তারা একসাথে কাজটা করে, ইফ দে ওয়ার্ক টুগেদার, দেন হাউ মেনি ডেজ ক্যান দিস টাস্ক বি কমপ্লিটেড। তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইড এফিসিয়েন্সি, তাহলে টোটাল ওয়ার্ক কত আছে? 60, আর এফিসিয়েন্সি 3 + 2 মানে কি 5, 3 + 2 5, 60 ডিভাইড 5, এর অ্যান্সারটা হয়ে যাবে কত না 12। 5 × 12 = 60 হয়। তাহলে এ ফর কি হবে, যে 80 কি 2 এর অ্যান্সার। পরের দাগের প্রশ্নে কি বলেছে দেখা যাক, 6-এর দাগের, যে এ alone can do a piece of work in 30 days, B alone can do the same work in 60 days. If they work together for 5 days, then what part of the work be left? একটু তার থেকে একটু আলাদা। তো দেখা যাক, সহজই অঙ্ক আছে। এ একা 30 দিনে কাজটা করতে পারে, বি করতে পারে 60 দিনে। যদি তারা 5 দিন ধরে কাজটা করে একসাথে, তাহলে কত অংশ কাজ বাকি থাকবে? সেম ভাবে আমরা করব, যে এ করতে পারে 30 দিনে, অন্যদিকে বি করতে পারে কত দিনে বলেছে, যে 60 দিনে। দুজনের এলসিএম বের করব, 60 হয়ে গেল। এবার বলেছে এখানে 30, তো এর যদি দেখি আমরা, যে এর এফিসিয়েন্সি কত? 2,
আর এর এফিসিয়েন্সি কত 1। তো এখান থেকে আমরা দেখব যে দুজনের এফিসিয়েন্সি দেওয়া আছে। এবার তারা কিন্তু 5 দিন কাজটা করে নিয়েছে। 5 দিন কাজ করে নিয়েছে কে কে? এ প্লাস বি করে নিয়েছে। তো দেখো এখানে 5 দিন আর এদের এফিসিয়েন্সি গুলো কত আছে? এ একদিনে পারে 2, এ একদিনে বি পারে 1। তাহলে এখানে 2 প্লাস 1। তাহলে ওরা 5 দিনে টোটাল ওয়ার্ক কত করছে? 5 × 3 15। ওরা 15 কাজ করে নিয়েছে 5 দিনে। বলেছে এখানে দেন হোয়াট পার্ট অফ দ্য ওয়ার্ক উইল বি লেফট, কত অংশ কাজ বাকি আছে। টোটাল ওয়ার্ক ছিল কত? 60। ওয়ার্ক কমপ্লিট, কমপ্লিটেড ওয়ার্ক, এটা বলেছে 15। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক 60 মাইনাস 15 ইকুয়াল টু কত? 45। কিন্তু এখানে বলেছে কত পার্ট। তাহলে আমরা যদি ভগ্নাংশ আকারে দেখি, তাহলে এর অ্যান্সারটা কত হবে? যে 45 ডিভাইড 60, 15 দিয়ে দেখো 15 দিয়ে কত যাবে? 3 আর নিচে 4। তো 4/3 কিন্তু কাজ বাকি আছে, অর্থাৎ 3/4 অংশ কাজ বাকি আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে কি বলেছে দেখা যাক। 7 দাগের, if A can do a piece of work in 20 days, whereas A and B together can do the same piece of work in 15 days. In how many days B alone can do the same work? বাংলাতে, A যদি 20 দিনে কাজ করতে পারে এবং A আর B একসঙ্গে 15 দিনে কাজ করতে পারে, তাহলে B একা কত দিনে কাজটা করতে পারবে? দেখে নেওয়া যাক। তাহলে A বলেছে 20 ডেজে, অন্যদিকে এ আর বি যদি একসঙ্গে কাজটা করতে পারে, এটা কিন্তু ওদের বাকি আমরা প্রিভিয়াস স্লাইডে যেগুলো ম্যাথ দেখলাম তার থেকে কিন্তু একটু আলাদা। এখানে এ আর বি কতদিনে করতে পারে এটা আগে বলে দিয়েছে, আর চেয়েছে পরে শুধু যে বি একা কতদিনে কাজটা করতে পারে। এ আর বি কতদিনে করতে পারে বলেছে 15 দিনে। সেম ভাবে ওভাবেই আমরা এলসিএম করব। 20 আর 15 এলসিএম কত? যে এখানে খুব স্বাভাবিকভাবেই 60 হয়ে যাবে এদের এলসিএম। তাহলে এদের এফিসিয়েন্সি কত আসবে? এ এর এফিসিয়েন্সি পেয়ে যাবো কত না 3, 60 ডিভাইড 20। আর এ আর বি এর এফিসিয়েন্সি দুজনে মিলে কত হবে? 60 ডিভাইড 15, তো 4। এবার দেখতে পেলাম ইন্ডিভিজুয়াল আমরা একটু এফিসিয়েন্সি গুলো বের করে নিই। এফিসিয়েন্সি অফ এ কত? 3। আর অন্যদিকে এ আর বি এর মিলে কিন্তু এফিসিয়েন্সি আছে 4। তাহলে এফিসিয়েন্সি অফ বি কত হবে? তাহলে 4 দুজন মিলে যদি হয় এফিসিয়েন্সি, আর অন্যদিকে এ একাই কিন্তু একদিনে 3 অংশ কাজ করে, তাহলে অবভিয়াসলি এখানে বোঝা যাচ্ছে যে বি এর এফিসিয়েন্সি কিন্তু 4 - 3 = 1। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1। এখানে বলেছে বি যদি একা কাজ করতো, তাহলে টাইম টেকেন বাই বি টোটাল ওয়ার্ক ডিভাইড এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ক কত আছে এখানে না 60, টোটাল ওয়ার্ক 60। আর বলেছে এখানে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি তো আমরা এখানেই পেলাম যে 1, তো 1 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 60 ডিভাইড 1 = 60। এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। তাহলে 60 কোথায় আছে? এফ এ তে। পরের প্রশ্ন কি বলেছে? 8 দাগের, সি অ্যান্ড ডি টুগেদার ক্যান মেক এ চেয়ার ইন 4 days and সি alone can make this chair in 12 days. In how many days D alone can make this chair? তাহলে সেম ভাবে করব, দেখে নেওয়া যাক। এখানে বলেছে সি প্লাস ডি এরা করতে পারে 4 দিনে। সি একা কত দিনে করতে পারে বলেছে? যে 12 ডেজে। আবার এদের এলসিএম করতে হবে, 4 আর 12 এলসিএম কত? 12। আর এখানে সি প্লাস ডি এর এফিসিয়েন্সি কত হবে? 12 ডিভাইড 4 = 3। আর এখানে সি এর শুধু একা এফিসিয়েন্সি কত হবে? 12 ডিভাইড 12 মানে কি 1। ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বের করে নিই। এফিসিয়েন্সি অফ সি = 1 এখান থেকে পেয়েছি। আর এফিসিয়েন্সি অফ ডি কত হবে? সি আর ডি এর এফিসিয়েন্সি যদি 3 থাকে আর সি এর যেখানে 1, তাহলে ডি এর বেরিয়ে যাবে 3 - 1 = 2।
এখানে অ্যান্সারটা কি চেয়েছে যে ডি একা কত দিনে এই চার্টটি তৈরি করতে পারবে। দ্য টাইম টেকেন বাই ডি, টোটাল ওয়ার্ক আছে আবার কত 12, আর ডি এর এফিসিয়েন্সি কত 2 পেয়েছিলাম। অ্যান্সারটা কত হয়ে যাবে 12 ডিভাইড 2 ইকুয়াল টু 6। বি এর কারেক্ট অ্যান্সার, বি ফর বাহুবলী। পরের প্রশ্নে বলে দিয়েছে 9 দাগের যে পি অ্যান্ড কিউ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 12 days. P alone can do the same work in 30 days. In how many days can alone এখানে একটু মিস্টেক হয়েছে যে in how many days can, এখানে কিউ হবে আর কি, মানে কিউ একা কতদিনে কাজটা করতে পারে। বাংলাতে যদি দেখি যে পি এবং কিউ একসাথে 12 দিনে কাজটা করতে পারে, পি একাই একই কাজ 36 দিনে করতে পারে, এবং ড্যাশ একা, আচ্ছা এখানে হবে এর কিউ, কিউ একা কতদিনে কাজটা করতে পারে। তো ম্যাথটা করা যাক। পি আর কিউ একসঙ্গে করতে পারে বলেছে যে 12 দিনে। তো লিখো এখানে যে পি আর কিউ 12 দিনে কাজটা করতে পারে। অন্যদিকে পি বলেছে একাই 36 ডেজে করতে পারে। তাহলে বলেছে কিউ একা ওই কাজের 2/3 অংশ কিন্তু কতদিনে করবে। ঠিক আছে, তাহলে এর এলসিএমটা কত হবে, 12 আর 36 এর এলসিএম 36। এবার অন্যদিকে এফিসিয়েন্সি গুলো বের করা যাক যে পি অ্যান্ড কিউ এর এফিসিয়েন্সি কত হবে না 36 ডিভাইড 12 ইকুয়াল টু 3। অন্যদিকে পি এর এফিসিয়েন্সি কত হবে 1। এখান তো বোঝাই যাচ্ছে ইন্ডিভিজুয়াল যদি এফিসিয়েন্সি আমরা আলোচনা করি তাহলে এফিসিয়েন্সি অফ পি ইকুয়াল টু 1 অ্যান্ড এফিসিয়েন্সি অফ কিউ ইকুয়াল টু কত হবে, এখানে বলেছে দুজনের মিলে 3 এফিসিয়েন্সি, তো এখানে কিউ এর এফিসিয়েন্সি কত 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। তাহলে কিউ এর আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তো অ্যান্সারটা দেখে নেওয়া যাক কত হবে, যে টাইম টেকেন বাই কিউ, টোটাল ওয়ার্ক কত আছে, টোটাল ওয়ার্ক 36, কিন্তু 36 আমাকে বের করতে বলেনি, বলেছে এখানে যে টোটাল ওয়ার্কের 2/3 পার্ট কত দিনে করতে পারে। তো আমরা এখানেই কিন্তু ওটা আমরা ভেঙে দিই যে 36 টোটাল ওয়ার্ক ছিল এবং তার 2/3 অংশ। এবার নিচে কি হবে, উপরে তো ওয়ার্ক আর নিচে ডিভাইড হবে এফিসিয়েন্সি। কিউবের এফিসিয়েন্সি কত আমরা এখানে পেয়ে গেছি যে 2, তো 2 নিচে রেখে দাও। এখানে কিভাবে কাটবো, 2 আর 2 এলিমিনেট করলাম, 3, আর এখানে যদি কাটি আমরা 12, 3, হ্যাঁ 12। তো এর অ্যান্সারটা কত হবে, যে এখানে আমরা 12 দেখতে পাচ্ছি, এ ফর সিকিউ2 এর অ্যান্সার। এবার আসবে 10 দাগের প্রশ্ন, এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ডু 45% অফ দ্য ওয়ার্ক in 9 days. A alone can do the work in 30 days. How many days will B alone take to do the same work? এবার এখানে বাংলাতে পড়ি, এ এবং বি একসাথে কাজটা 9 দিনে 45% করে। একজন একা, আহ, এখানে বাংলাতে একটু মিস্টেক হয়েছে যে এখানে একজন না, হবে না, এ হবে, এ একা 30 দিনে কাজটা করতে পারে। তাহলে বলেছে বি, বি একই কাজ কত দিনে করতে পারবে। সেম ভাবে যে এ প্লাস বি, এখানে বলেছে এ প্লাস বি এরা কিন্তু করতে পারে 9 দিনে 45% ওয়ার্ক। এটা আমরা আলাদা করে বের করে নেব। এ বলছে 9 দিনে কিন্তু 45% করতে পারে, 45% 9 দিনে, তাহলে 100% কত দিনে করতে পারবে, এটাই দেখার। তো ও যদি 9 অংশ, আহ, বলেছে কি আর চেয়েছে কি, 9 দিনে 45% কাজ করে, তাহলে 100% কাজ কত দিনে করবে, 9/45, 5, 5 দিয়ে এটা যদি করি আমরা 20, তাহলে এ আর বি একসঙ্গে 20 দিনে কিন্তু টোটাল ওয়ার্কটা করতে পারে। অন্যদিকে বলেছে এ একাই কিন্তু 30 দিনে করতে পারে। সেম ভাবে এদের এলসিএম বের করতে হবে 60। এগুলো আমি স্পিডে করছি কারণ প্রিভিয়াস স্লাইডে ম্যাথগুলো করতে করতে তুমি আশা করি তো বুঝেই গেছো যে এফিসিয়েন্সি কি আর টোটাল ওয়ার্ক কি। তো এ আর বি এর এফিসিয়েন্সি কত হবে 60/23, আর এখানে এ এর এফিসিয়েন্সি কত হবে 2। আলাদাভাবে যদি লিখি ইন্ডিভিজুয়াল ভাবে যে এফিসিয়েন্সি অফ, সব ম্যাথে কিন্তু এভাবে লিখার দরকার নেই, তোমার তো অ্যান্সারের সাথে কথা হবে, যে অ্যান্সার কোনটা হবে সেটা তোমাকে বের করতে হবে, এগুলো লিখার দরকার নেই যে আলাদা করে যে এফিসিয়েন্সি অফ এ কত,
এফিসিয়েন্সি অফ বি কত, টোটাল ওয়ার্ক কত। তাহলে এফিসিয়েন্সি অফ এ কত হবে, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি আর কি। তাহলে এখানে এফিসিয়েন্সি অফ এ 2 হয়ে গেল, আর এফিসিয়েন্সি অফ বি কত হবে, না দুজনের মিলে এফিসিয়েন্সি আছে 3, তাহলে বি এর হয়ে যাবে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি 1। এখানে বলেছে হাউ মেনি ডেজ উইল বি অ্যালন টেক টু ডু দ্য সেম ওয়ার্ক। তাহলে টাইম টেকেন বাই বি, টাইম টেকেন বাই বি টোটাল ওয়ার্ক 60, আর বি এর এফিসিয়েন্সি কত 1, তাহলে এর অ্যান্সারটা বেরিয়ে গেল 60। 60 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে, অপশন ডি, ডি ফর দিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে কি বলেছে 11 দাগের, যে এ ক্যান ডু 1/4 পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 9 ডেজ, বি ক্যান ডু 2/3 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক ইন 28 days. Working together, in how many days can A and B complete the whole work? দেখে নেওয়া যাক কি হবে এর অ্যান্সারটা। যে এ বলছে এখানে 1/4 পার্ট 9 দিনে করে। দেখো এখানে 1 পার্ট করে ও 9 দিনে, তাহলে 4 পার্ট করবে কত দিনে, 4 পার্ট করবে 4 × 9 = 36। এবার বলেছে বি এর বি 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 বলেছে 2 অংশ কাজ করতে পারে 28 ডেজে, তো 3 অংশ কতদিনে করবে, তাহলে 28/2, আর 3-এর চেয়েছে, তো কত হবে 14, 14 কে 3 দিয়ে গুণ করলে কত হয় 42, তাহলে 42 বেরিয়ে গেল এ। বি করতে পারে, দুজনের আবার এলসিএম করতে হবে। তো এলসিএম তোমরা রাফে করো, 36 আর 42 এর এলসিএম কত হবে। এখান থেকে আমরা কি করব, না 6 × 6 দেখতে পেয়ে গেলাম 36 থেকে, আর এখানে কি আলাদা লুকিয়ে আছে 7, তাহলে এটা হবে ওর টোটাল কি, আর এলসিএম। আমরা এটা সরাসরি লিখতে পারি যে এখানে আর টোটাল যোগ করলাম না, যে 6 × 6 × 7, যদি তাড়াহুড়ো থাকে তোমরা শেষ মুহূর্তে কিন্তু এভাবেও লিখতে পারো, যে এখানে আবার গুণ করতে যেও না, যে 36 আবার 7, তো এটা টাইম টেকিং হবে, চাইলে করতেই পারো, তো আমি কিন্তু শর্টকাট করার জন্য ছেড়ে দিলাম। এখানে দেখো এ এর এফিসিয়েন্সি কত, যে 7 হয়ে যাবে, অন্যদিকে বি এর এফিসিয়েন্সি কত, 42 কে যদি আমি এটা দিয়ে ভাগ করি তো 6 হয়ে যাবে। এবার বলেছে এখানে যে ওয়ার্কিং টুগেদার ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। হোল ওয়ার্ক কত আছে, না টোটাল ওয়ার্ক আছে কত, না 6 × 6 × 7, দুজনের আলাদা আলাদা করে এফিসিয়েন্সি পেয়ে গেছি, তো টাইম টেকেন বাই এ প্লাস বি কত হবে, না টোটাল ওয়ার্ক কত আছে 6 × 6 × 7 ডিভাইড কত হবে, যে 7 আর 16-র যোগ, সরি 7 আর 6-এর যোগফল 7 + 6। তাহলে লিখো এখানে, যদিও গুণটা করতেই হবে শেষে, অ্যান্সার তো ওভাবেই দেওয়া আছে আর কি। তাহলে 36 আর 7, তো দেখো কত হবে 210, আচ্ছা আচ্ছা 42, তাহলে 252, আর নিচে হবে 13। তো এর সঠিক অ্যান্সার হবে কোনটা, এ নেই, বি নেই, সি নেই, সি, সি ফর ক্যালকাটা ইজ এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে কি বলেছে 12 দাগের, যে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 days, বি alone can do 33 whole 1/3% of the work 15 days. In how many days can A alone do 4/15 part of the same work? বাংলাতে দেখে নেওয়া যাক। বলেছে এ এবং বি 25 দিনে একটি কাজ করতে পারে, বি একাই, এখানে বি আর কি এটার বাংলাতে টাইপ হয়ে গেছে, এটা বি হবে, বি একাই 30 দিনের মধ্যে এই কাজের 33 হোল 1/3% করতে পারে। সরি, দুটো ডাটা আলাদা আছে এখানে, ইংলিশটাই ধরে চলো, এটা 15 হবে। এবার এ একা কত দিনে আর কি 4/15 অংশ করতে পারে, তো দেখি এখানে এ আর বি একসঙ্গে করতে পারে কত দিনে, 25 দিনে। অন্যদিকে বলেছে বি, আগে তো ফ্র্যাকশন ভ্যালুগুলো একটু মনে রাখবে, এগুলো কি হয় পার্সেন্টেজ চ্যাপ্টারে পড়বে তোমরা, যে 33 হোল 1/3% ইকুয়াল টু কত হয়, আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, যে 33 হোল 1/3% ইকুয়াল টু 1/3 এর ফ্র্যাকশন ভ্যালু হয়। তো এখানে বলেছে 1 অংশ যদি 15 দিনে করতে পারে, তো 3 অংশ কত দিনে করতে পারবে, স্বাভাবিকভাবে 45 দিনে করতে পারবে।
45 দিনে করতে পারবে। তাহলে এর এলসিএমটা কত হবে? 25 অ্যান্ড 45 এর এলসিএম সাইডে দেখে নেওয়া যাক, যে 25 অ্যান্ড 45, 25 5 ইন্টু 5, আর এদিকে 45 9 আলাদা করে, তাহলে এর কত হবে? 5 ইন্টু 5 আর 9 কত হবে? 2 টু 5, 2 2 5। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত হবে? এ প্লাস বি এর এফিসিয়েন্সি হবে 9। এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 5 আর 5 25, তো 9 পড়ে আছে। এদিকে বি এর 45, তো এখানে 45 আছে, তো এর এফিসিয়েন্সি হবে 5। তাহলে আলাদা করে যদি ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বের করি, তাহলে এফিসিয়েন্সি অফ বি কত? না সরাসরি পেয়ে গেছি এখানে 5। এফিসিয়েন্সি অফ এ কত? দুজন মিলে 9 বলেছে, আর বি এর আছে 5, তাহলে এ এর কত হবে? 9 মাইনাস 5 ইকুয়াল টু 4। তাহলে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 4। এবার এখানে অ্যান্সারটা কি চেয়েছে? অ্যান্সারটা চেয়েছে এ অ্যালন ডু 4/15 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক কত দিনে করতে পারবে? টাইম টেকেন বাই এ, টোটাল ওয়ার্ক ডিভাইড এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত আছে? 2 টু 5, 2 টু 5। কিন্তু আমাকে তো টোটাল ওয়ার্ক কি বলেছে? বলেননি। টোটাল ওয়ার্কের 4/15 অংশ, তাহলে 4/15 অংশ ডিভাইড ওর এফিসিয়েন্সি। ই এ এর এফিসিয়েন্সি কত? 4। দেখো 4 4 কিন্তু উঠলো, আর এখানে আছে 15, আর এখানে 2 টু 5, কাটাকাটি করলে কত হবে? 15 15 ইন্টু গুণ করলে কত হয়? 2 টু 5। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে 15। কত দাগের আছে? না এ, এ ফর আমেরিকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এর টাইপ 1 এর সবগুলো কমপ্লিট হয়ে গেল। এবার প্রত্যেকটাই বুঝেছো কিনা তোমরা কমেন্টে জানাবে। কোনো জায়গায় যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার টাইপ 2। টাইপ 2 তে আমরা কি দেখব? না এই টাইপ 1 এ যতগুলো আমরা ম্যাথ দেখলাম সবই কিন্তু 2 ভ্যারিয়েবলস এর ছিল। এবার টাইপ 2 তে আমরা দেখব যে ম্যাথগুলো একটু একটু বড় হবে, যে 3 ভ্যারিয়েবলস এর গুলো দেখব। 3 ভ্যারিয়েবল 3 ভ্যারিয়েবলস এর গুলো দেখব। চলো দেখে নেওয়া যাক 13 নম্বরে কি বলেছে, যে এ বি সি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 12, 15 and 20 days respectively. How many days are required to finish the same work if they work together? এ বি সি যথাক্রমে 12, 15, 20 দিনে করতে পারে। তারা যদি একসাথে কাজটি করে তাহলে কত দিনে শেষ করবে? তাহলে এই তিনটি যদি ভ্যারিয়েবল থাকে তাহলে কিন্তু একটা ফর্মুলা আছে, তোমরা ফর্মুলা অ্যাপ্লাই চাইলে করতেই পারো। ওই ফর্মুলাটা কি হবে? না এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ডিভাইড এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো যদি আমরা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি দেখে নেওয়া যাক এর অ্যান্সারটা কত আসে। না এক্স এর ভ্যালু আমরা রাখবো 12 ইন্টু 15 ইন্টু 20 ডিভাইড এক্স ওয়াই এর মান, এক্স আর ওয়াই গুণ করতে হবে। তাহলে এই 12 আর 15 গুণ করলে কত হয়? 180। কিছু কিছু গুণ কিন্তু তোমাদের মনে রাখা দরকার, যেগুলো ফ্রিকোয়েন্টলি ভাবে বারবার কিন্তু ব্যবহার হয়। তো 12 আর 15 যেমন 180 হয়। তারপরে বলেছে ওয়াই আর জেড, তাহলে ওয়াই আর জেড কত আছে? 15 আর 20, তাহলে 300 হয়ে গেল এটা। অন্যদিকে জেড এক্স, তাহলে 12 আর 2 24, একটা 0, 240। তাহলে এখানে কিন্তু এই ফর্মুলা ইউজ করে কিন্তু একটু বড় আসছে। যাই হোক দেখে নেওয়া যাক পরে কি বলেছে এখানে। এটা আমি গুণ করছি না, এভাবেই রাখছি। 12, 15 আর 20 যোগ করো, লাস্টে 0 আছে সবার। এই 8, 0 আর 4 12, হাতে 1, 2 3 5 হয়ে গেল, 6 আর 1 7 ছিল। তাহলে এই 0 এলিমিনেট, 2 দিয়ে আর 12 দিয়ে 24 দিয়ে মোট কেটে দিলাম, 3 দিয়ে কাটবে, 3 24-এ 72 হয়। আর 3 আর 15 ভাগ করলে কত হবে? 5। তো এর অ্যান্সারটা কত হবে? অপশন বি, বি ফর বিহার, বিহারের 5 হবে এর অ্যান্সার। এবার আসবে যে আমাদের এলসিএম মেথড। এ বলেছে এখানে কত দিনে? এ বলেছে 12 দিনে করতে পারে, বি করতে পারে 15 দিনে, অন্যদিকে সি করতে পারে 20 ডেজে। এলসিএম কত হবে? এখানে 12, 15 আর
20-র এলসিএম হবে 60। কিছু কিছু এলসিএম তোমরা এমনিতেই এই চ্যাপ্টার করলে বারবার যদি প্র্যাকটিস করতে থাকো, তো 12, 15, 20 এগুলো বারবার আসে, তো এটা কিন্তু মুখস্থ হয়ে যাবে বারবার করলে। 60 হবে এর এলসিএম, তোমরা রাফে করবে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এবার এফিসিয়েন্সি কত হবে এর, এর এফিসিয়েন্সি কত হবে, 60/12 = 5। অন্যদিকে বি এর এফিসিয়েন্সি কত হবে, সেম ভাবে যেমনটা আমরা আগে করছিলাম, যে 60/15 = 4। অন্যদিকে সি এর এফিসিয়েন্সি কত হবে, 60/20। তো এর এফিসিয়েন্সি দাঁড়ালো 3। তো টোটাল ওয়ার্ক কত, মাঝখানে যেটা থাকে বলেছিলাম টোটাল ওয়ার্ক। তো এখানে আমি আর আলাদা করে লিখছি না যে টোটাল ওয়ার্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। তো বলেছে তারা যদি একসাথে কাজটা করে তাহলে কতদিনে কাজটা শেষ করতে পারবে। তো টাইম টেকেন বাই এ প্লাস বি প্লাস সি। তো টোটাল ওয়ার্ক 60, আর নিচে কি আছে না ওদের এফিসিয়েন্সি গুলো সবগুলো যোগ, 5, 4 আর 3। 5, 4 কত হয়ে গেল 9, আর 3 12। তো 60/12 কত হবে 5। এভাবেও 5 অ্যান্সার আসছে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব, 14 দাগের। বলেছে এ বি আর সি যথাক্রমে 4, 20 আর 60 দিনে কাজটা করতে পারে। একসঙ্গে কাজ করলে 1/3 কাজ কত দিনে তারা শেষ করবে। সেম ভাবে ফর্মুলা ইউজ করেও করতে পারো, আর এমনি এলসিএম করেও করতে পারো। দেখে নেওয়া যাক কি বলছে এখানে। এ করতে পারে 4 দিনে, বি করতে পারে বলেছে যে 20 ডেজে, সি করতে পারে 60 ডেজে। এলসিএম কত হবে, তো এলসিএম আলাদা করে করা দরকার নেই, এটা বোঝা যাচ্ছে 60 এলসিএম হবে এর, লসাগু 60। তাহলে এদের এফিসিয়েন্সি গুলো কত না, 60/4 কত হবে 15। এ এর এফিসিয়েন্সি বেড়ে গেল 15। বি এর এফিসিয়েন্সি কত না, 60/20 3। অন্যদিকে সি এর এফিসিয়েন্সি কত, 60/60 = 1। ইন্ডিভিজুয়াল ভাবে বোঝা যাচ্ছে যে এ এর এফিসিয়েন্সি 15, বি এর 3 আর সি এর 1। আলাদা করে আর লিখছি না। এখানে বলেছে তাদের টোটাল ওয়ার্ক কত, টোটাল টাইম কত লাগবে, টাইম টেকেন বাই এ প্লাস বি প্লাস সি। টোটাল ওয়ার্ক ডিভাইড তাদের এফিসিয়েন্সি গুলো আমরা দেখব। তো টোটাল ওয়ার্ক কত আছে 60, কিন্তু এখানে কি 60 দিলে হবে, হবে না, বলেনি। এখানে বলেছে একসঙ্গে কাজ করলে তারা 1/3 কাজ কতদিনে করতে পারবে, 1/3। তো টোটাল ওয়ার্ক ডিভাইড ইন্টু 1/3, আর তাদের এফিসিয়েন্সি গুলো যোগ করে দাও সব, 15, 3 আর 1। তাহলে 15, 3 প্লাস 1। তাহলে এখানে দেখো যে 60 ইন্টু 1/3 ডিভাইড কত হবে এটা, 15 আর 3 18, আর 1 19। উপরে কত গেল 20। তাহলে 20/19 হচ্ছে এর সঠিক অ্যান্সার। কত কত দাগের আছে না, এখানে এর দাগের, এ ফর আমেরিকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে কি বলেছে যে মিতু ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 hours, P2 and C2 together in 2 hours, and Mitu and C2 together in 3 hours. How long will P2 alone take to do it? বাংলায়, মিতু 12 ঘন্টায় একটি কাজ করতে পারে, টি2 এবং সি2 একসঙ্গে 2 ঘন্টায়, এবং মিতু আর সি2 3 ঘন্টায়। তাহলে টি2 একা কতক্ষণে কাজটা সেরে ফেলবে আর কি, সময় লাগবে তার। তাহলে এম ফর আমি মিতু লিখি, মিতু করতে পারে কিন্তু 12 ঘন্টাতে, টি2 প্লাস সি2 করতে পারে 2 আওয়ার্সে। অন্যদিকে বলেছে মিতু প্লাস সি2 করতে পারে 3 আওয়ার্সে। তো এদের আমরা দেখবো এখানে যে এলসিএম আর টোটাল ওয়ার্কটা কত হবে। 12, 2 আর 3-এর এলসিএমটা কত, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে 12 আর 2 আর 3-এর লসাগু হচ্ছে যে 12। এদের আমরা বের করব এফিসিয়েন্সি। তাহলে উপরে কত হবে, 12/12 = 1। এখানে কত হবে, 12/2 = 6। এখানে কত, 12/3 = 4। ইন্ডিভিজুয়াল ভাবে আমরা দেখে নেব যে এদের এফিসিয়েন্সি গুলো কত। এফিসিয়েন্সি অফ এম यानी कि মিতু, এফিসিয়েন্সি অফ টি2,
এফিসিয়েন্সি অফ C2। তো দেখে নেওয়া যাক ওদের এফিসিয়েন্সি গুলো কত। এখানে কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে যে এফিসিয়েন্সি অফ মিতু ইকুয়াল টু কত 1। অন্যদিকে বলেছে এফিসিয়েন্সি অফ T2, কিন্তু এই 1টা যদি আমি এখানে বসাই, এর যদি 1 এফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু C2 কত হবে? টোটাল আছে 4, তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল টু C2 পেয়ে যাব। তো C2 কত হবে না 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। আর T2 প্লাস C2 ইকুয়াল টু 6। তাহলে এই 3 আছে, তো T2 কত হবে? 6, 3 হবে। 3 প্লাস 3 ইকুয়াল টু 6 আছে। তাহলে ইন্ডিভিজুয়াল ভাবে সবার কিন্তু আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। কিন্তু সবার তো দরকার, যদিও সবার দরকার ছিল না, এখানে বলেছে টি টুর কত আছে। তো টি টুর বলেছে হাউ লং উইল T2 অ্যালন টেক টু ডু ইট। তো টাইম টেকেন বাই, অ্যান্সার দিয়ে লিখবো যে টাইম টেকেন বাই T2, টোটাল ওয়ার্ক ডিভাইড এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ক কত আছে না 12, আর তার এফিসিয়েন্সি কত? T2 এর এফিসিয়েন্সি 3, তাহলে 3 দিয়ে ডিভাইড করতে হবে। অ্যান্সারটা বেরিয়ে গেল 4। 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ফর দিল্লি। তো দিল্লি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার 16 দাগের প্রশ্ন। ওয়ার্কিং টুগেদার A, B, C can complete a piece of work in 3 days. A complete the same work in 24 days. B complete it in 6 days. How many days will C alone take to complete the same work? তো দেখে নেওয়া যাক। বলেছে এখানে এ বি সি একসাথে 3 দিনে কাজটা করতে পারে। সেম ভাবে লিখবো যে এ প্লাস বি প্লাস আর সি এরা করতে পারছে 3 দিনে। অন্যদিকে এ একই কাজ 24 দিনে কিন্তু শেষ করতে পারছে। কে পারছে? ওটা এ করতে পারছে 24 ডেজে। অন্যদিকে বি এটি 6 দিনে করতে পারছে। তাহলে বি যদি 6 দিনে পারে, হয়ে গেল। এবার এদের কি করতে হবে? এলসিএম। 3, 24 আর 6 এর এলসিএম স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে 24 হবে। 24 ইজ দ্য এর হবে এলসিএম। এবার বের করতে হবে ক্ষমতাগুলো, এফিসিয়েন্সি। তো এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত হবে? 24 ডিভাইড 3 ইকুয়াল টু 8। অন্যদিকে এটাতে কত হবে? যে 24 ডিভাইড 24 ইকুয়াল টু 1। আর এখানে 4, 24 ডিভাইড 6। ইন্ডিভিজুয়াল ভাবে কত বের করে নেব? এফিসিয়েন্সি অফ এ, এফিসিয়েন্সি অফ বি আর এফিসিয়েন্সি অফ সি। তাহলে এর এফিসিয়েন্সি কত বলেছে এখানে? 1, এই যে আমরা দেখতে পাচ্ছি। আর বি এর এফিসিয়েন্সি কত? 4। আর সি এর এফিসিয়েন্সি কত? দেখো, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 8, যেখানে আমরা পেলাম এ প্লাস বি এর 1 আর 4 দুটো যোগ করলে 5। এ আর বি মিলে যদি 5 হয়, তো সিটা কত? 8 মাইনাস 5 ইকুয়াল টু 3। এবার আমাকে চেয়েছেটা কি এখানে অ্যান্সারে? বলেছে যে সি মানে যদি একা কাজ করে কতদিনে শেষ করতে পারবে, টাইম টেকেন বাই সি। তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইড এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক 24 আর সি এর এফিসিয়েন্সি কত? 3 আছে। 24 ডিভাইড 3 ইকুয়াল টু 8। 8 কোথায় আছে? বি। বি ফর ব্রাজিল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসবে 17 দাগের। 17 দাগে বলেছে এক্স ক্যান ডু এ ওয়ার্ক অ্যালন ইন 15 days. Y can do the same work in 30 days. X, Y, Z together can do that work in 9 days. In how many days Z alone can do the work? তাহলে সেম ভাবে আবার করব আমরা, যে X করতে পারে, X করতে পারে কি বলেছে না 15 দিনে। অন্যদিকে বলেছে Y করতে পারে 30 দিনে। আর শেষে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বলেছে কত দিনে না 9 দিনে। এখানে আমরা কি করব? সবার এলসিএম নিয়ে নেব। টোটাল ওয়ার্ক বের করার জন্য এলসিএম নিতে হয়। তাহলে আমরা সাইডে দেখি যে 15, 30 আর 9 এর এলসিএম কত। 15টা আলাদা করে নেওয়ার দরকার নেই। এখানে আমরা পেয়ে যাব 3 ইন্টু 3, 9 হয়ে গেল, কেটে দিলাম। এখানে 3 তো থাকলো আর 10 আলাদা করে পড়ে আছে। তো এর এলসিএমটা বেরিয়ে গেল 90। তো 90 বেরিয়ে গেছে। এফিসিয়েন্সি গুলো যদি দেখি, ক্ষমতাগুলো, তাহলে 90 ডিভাইড 15 ইকুয়াল টু কত হবে না 6। এখানে এক্স এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল 6। ওয়াই এর এফিসিয়েন্সি কত হবে না 3। 90 ডিভাইড 3, সরি 30। আর এদিকে বলেছে যে 90 ডিভাইড 9 ইকুয়াল টু 10।
এবার আলাদা করে আমাকে সবার এফিসিয়েন্সি বের করে নিই। তো এক্স এর এফিসিয়েন্সি 6 দেওয়া আছে, ওয়াই এর এফিসিয়েন্সি 3, তাহলে এফিসিয়েন্সি অফ জেড কত হবে? এফিসিয়েন্সি অফ জেড, তো টোটাল আছে তিনজনে মিলে এফিসিয়েন্সি আছে 10, অন্যদিকে এক্স আর ওয়াই মিলে আছে 9 আছে। তাহলে স্বাভাবিকভাবেই জেড এর এফিসিয়েন্সি হবে 10 - 9 = 1। জেড এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। ইন হাউ মেনি ডেজ জেড অ্যালন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক, তাহলে টাইম টেকেন বাই জেড, তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইড এফিসিয়েন্সি, তাহলে ওয়ার্ক কত আছে 90 ডিভাইড এফিসিয়েন্সি, জেড এর এফিসিয়েন্সি কিন্তু 1, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে 90। 90 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি, বি ফর বলিভিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার 18 দাগের প্রশ্ন কি বলেছে, এ ক্যান কমপ্লিট 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 5 ডেজ। আমরা লিখতে চলি শুরু থেকেই, যে এ বলেছে 1/3 করতে পারে 5 দিনে। এক কাজ যদি করতে পারে 5 দিনে, তাহলে 3 কাজ কত করতে পারবে? 15 দিনে। বি এর দাগের কি বলেছে, সরি হয়, অ্যান্ড বি ক্যান ডু 2/5 দ্য সেম অফ দ্য সেম ওয়ার্ক ইন 10 ডেজ। তাহলে বি দেখি, বি বি বলছে 2 অংশ করতে পারে 10 দিনে, তাহলে 5 অংশ কত দিনে করতে পারবে? যে 10 ডিভাইড 2 ইন্টু 5, তাহলে 5 5 গুণ করতে হবে, 5 5 গুণ করে 25, তো এর এটা বেরিয়ে গেল। এবার বলেছে এখানে যে দে ওয়ার্ক টুগেদার ফর 6 ডেজ, দ্য রিমেনিং অর কমপ্লিটেড বাই সি ইন 18 ডেজ, সি অ্যালন উইল ডু দ্য সেম ওয়ার্ক ইন ড্যাশ ডেজ। তো আগে তো আমরা এদের এলসিএমটা বের করে নিই, 15 আর 25 এর এলসিএম কত হবে দেখে নেওয়া যাক। 15 আর 25, তো 25 কত থাকবে, 5 ইন্টু 5, 25কে এলিমিনেট করলাম, আর এখানে 5 আছে, তো 3টা শুধু নেই, তাহলে কত হবে এর এলসিএমটা, না 75, যদিও এমনিতেই বোঝা যাচ্ছিল 75 হবে এর এলসিএম। তাহলে আমরা এফিসিয়েন্সি বের করব, এর এফিসিয়েন্সি কত হবে, 75 ডিভাইড 15 ইকুয়াল টু কত, 5, আর অন্যদিকে বি এর এফিসিয়েন্সি কত, 75 ডিভাইড 25 ইকুয়াল টু 3। এবার এখানে কোশ্চেনটাতে কি বলেছে, যে তারা 6 দিন একসাথে কাজটা করেছে, তো 6 দিন যদি একসঙ্গে কাজ করে, তো আমরা এভাবে গুছিয়ে লিখতে পারবো যে 6 দিন এ আর বি কাজটা করেছে। তো 6 দিন যদি কাজটা করে, তাহলে এ আর বি কত এফিসিয়েন্সি দুজন মিলে, না 8 হচ্ছে দুজনে মিলে এফিসিয়েন্সি, তাহলে 8 6 দিনে ওরা টোটাল কত কাজ করে নিল, 48 কাজ করে নিয়েছে। অবশিষ্ট কাজ বলেছে সি কমপ্লিট করেছে, তো রিমেনিং ওয়ার্ক কত আছে, আর ডব্লিউ রিমেনিং ওয়ার্ক কত আছে, 75 মাইনাস 48 কত হবে, 75 মাইনাস 50 ইকুয়াল টু কত, 25, তার সাথে দু যোগ করতে হবে, তো 27। এবার এখানে যেটা হচ্ছে কথা, যে রিমেনিং ওয়ার্কটা কিন্তু সি 18 দিনে কমপ্লিট করেছে, তো সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে যাব, এফিসিয়েন্সি অফ সি, রিমেনিং ওয়ার্ক ছিল 27, আর এর টাইম লেগেছে ওর 18 দিন, তো এর এফিসিয়েন্সি আমরা পেয়ে যাচ্ছি, কত হবে, না 9 দিয়ে আমরা ছোট করি, 9 দিয়ে কেটে 3/2। এবার লাস্টে কি বলেছে, সি একাই একই কাজ করবে কত দিনে, তো অতএব টাইম টেকেন বাই সি বলেছে, তো টাইম ইকুয়াল টু কত হবে, ওয়ার্ক ডিভাইড এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত আছে 75, অন্যদিকে সি এর এফিসিয়েন্সি কত, 3/2। এটা আমরা ক্যালকুলেশন কিভাবে করতে পারবো, যেটা সব নিচে আছে ওটা উড়ে উপরে যাবে, তো 75 ইন্টু 2 ডিভাইড 3, 3 দিয়ে কেটে দাও, কত হবে 25 ইন্টু 2 ইকুয়াল টু 50, 50 হবে এর কারেক্ট অ্যান্সার, এ ফর আমেরিকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 দাগের প্রশ্নে কি বলেছে, এ ক্যান ডু 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 15 ডেজ, বি ক্যান ডু 75% of the same work in 18 days, and C can do the same work in 36 days. B and C work together for 8 days. In how many days will A alone complete the remaining work? তো
এই টাইপের ম্যাথ কি করে করবে দেখো, বলেছে এ একটি কাজ 1/3 15 দিনে করতে পারে। তাহলে এ 1/3 করতে পারছে 15 দিনে, তাহলে ও টোটাল কত করবে? 1/3 বলছে 15 দিনে, তো 3 অংশ কত দিন করবে? 45 ডেজে হয়ে গেল। বি একই কাজ বলেছে যে 75% 18 দিনে করতে পারে। এটা আমরা সাইডে করে নেব, যে 18 দিন লাগছে ওর 75% কাজ করতে, তাহলে 100% কাজ করতে কতদিন লাগবে? 25 দিয়ে কেটে দিই, 4, এটা 3, 6 দিয়ে কাটলাম, 24 দাঁড়ালো লাস্টে, তো 24 বেরিয়ে গেল। বি ওর টোটাল কাজ করতে লাগছে 24 দিন। অন্যদিকে বলেছে সি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 36 ডেজ, তাহলে সি কত হবে? 36 ডেজ। তাহলে এবার দেখি আমরা এদের এলসিএমটা কত আসবে। এলসিএম আমরা সাইডে বের করে নেব, যে 45, 24, 36। দেখো এখানে কত হবে? 5 × 3 × 3, এখানে কত হবে? 36 আছে আর কি। তাহলে অলরেডি 9 আছে, 4 নেই, 4 নেই, 4 দিয়ে দিলাম। এখানে কি আছে? 24, তো আলাদা করে একটা 2 নিলেই হয়ে যাবে। 8, হ্যাঁ। তাহলে এর এলসিএমটা কত দাঁড়ালো? 5 আর 2 10, আর এদিকে কত? 9 আর 4 এ 36, তাহলে এখানে বেরিয়ে গেল 360। 36 এদের এলসিএম 360। এবার আমাকে কি করতে হবে? এদের এফিসিয়েন্সি বের করতে হবে। 45 কত হবে? এই যে যদি আমরা ডিভাইড করি, বোঝা যাচ্ছে এখানে যে 45 এটা তো 8 দাঁড়াবে। এখানে 24 আছে, তাহলে এখানে 24 যদি করি, তাহলে এই যে 12 আর 2 24, পড়ে আছে 15, তো 15 হবে এখানে। এখানে বলেছে 36, 36 যদি করি, এই যে 3 3 9, আর এটা 4 হয়ে গেল। আচ্ছা এমনিতে বোঝা যাচ্ছে 10 হবে। আলাদা 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 করে কিন্তু সবার এফিসিয়েন্সি আমরা বের করে নিয়েছি। এবার আমাকে দেখতে হবে এখানে যে বলেছে এখানে যে বি অ্যান্ড সি ওয়ার্ক টুগেদার 8 ডেজ, তারা বি এবং সি কিন্তু 8 দিন কাজ করলো। তো বি আর সি এদের এফিসিয়েন্সি কত আছে? 15 আর 10, তো 8 দিন কাজ করেছে কে কে? বি আর সি। তো ওরা কত কাজ করলো 8 দিনে? ওরা বি আর সি মিলে 25, তো 25 × 8 কত হয়? 200। 25 × 4 100, তো 25 × 8 200। 200 কিন্তু কাজ হয়ে গেছে। লাস্টে বলেছে এখানে এ একা অবশিষ্ট কাজ কতদিনে করতে পারবে। তো আগে তো বের করতে হবে আমাদের যে রিমেনিং ওয়ার্কটা কত। রিমেনিং ওয়ার্ক টোটাল ওয়ার্ক আছে 360 মাইনাস 200, রিমেনিং ওয়ার্ক ইকুয়াল টু 160। এখানে বলেছে এ একা কতদিনে কাজটা করতে পারবে অবশিষ্ট কাজ, তো টাইম টেকেন বাই এ, টাইম টেকেন বাই এ, ওয়ার্ক ডিভাইড এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত? যে 160, এই অবশিষ্ট কাজটাই কতদিনে করতে পারবে বলেছে এখানে। আর এর এফিসিয়েন্সি কত? 8, so 160 divide 8 equal to 20. 20 is the correct answer. Option C for Calcutta is the correct answer. যখন তোমাদের এইভাবে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি খুব স্পিডে করতে পারবে। আর এই আলাদাভাবে কিন্তু সবার এই আহ, এটা বের করার দরকার নেই, যেমন এই লিখে লিখে করার দরকার নেই, তোমরা অটোমেটিক্যালি মুখে মুখে করতে পারবে যে টোটাল ওয়ার্ক কত এখানে, আর সেখানে রিমেনিং ওয়ার্ক কত। তো যার যত প্র্যাকটিস থাকবে সে কিন্তু তত আপনার কমান্ড তৈরি করতে পারবে। তো 20 দাগের প্রশ্নে কি বলেছে এখানে, যে এ অ্যান্ড বি ক্যান টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 18 days. B and C together complete the same work in 24 days, and A and C can together complete it in 36 days. In how many days A, B, C working together complete this work, this piece of work? তো বাংলাতে দেখো, এ এবং বি 18 দিনে কাজটা করতে পারে। তো লিখে লিখে করি এখানে, যে এ প্লাস বি এরা কিন্তু কাজটা করতে পারে 18 দিনে। অন্যদিকে বলেছে বি আর সি, বি প্লাস সি কাজটা করতে পারে 24 ডেজে। আবার বলেছে এখানে এ প্লাস সি এরা কাজটা করতে পারে 36 ডেজে। তো দেখে নেওয়া যাক এদের এলসিএমটা বের করতে হবে সবার। এলসিএম যদি আমরা বের করতে চাই, আমরা রাফে করে নিই সেই জিনিসটা, যে 18, 24 আর 36। 18টাকে আলাদা করে নেওয়া দরকার নেই, কারণ 36 এর মধ্যেই 18 লুকিয়ে আছে। এই 24 আমরা কি করে পাবো? না 8 × 3 করে পাবো। এবার দেখো এখানে, যে
এই 36 এর মধ্যে 3 কে নিয়ে নিয়েছি, পড়ে আছে 12। 12 মধ্যে আবার 4 কে নিয়ে নিয়েছি, পড়ে আছে 3। তো কত দাঁড়ালো এখানে? 9 আর 8, 8 9 72। 72 হচ্ছে এর এলসিএম। তো 72 ইজ দ্য এর 72 এর এলসিএম। এবার আলাদা করে আমরা এফিসিয়েন্সি দেখব। এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 72 ডিভাইড 4 কত হবে? 4। এবার নেক্সট বলেছে বি আর সি এর এফিসিয়েন্সি 72 ডিভাইড 24 ইকুয়াল টু 3। আর অন্যদিকে 72 ডিভাইড 36 করলে কিন্তু 2 হবে। এবার আমাকে এখানে কি বের করতে হবে না, ইন্ডিভিজুয়াল ভাবে সবার এফিসিয়েন্সি বের করতে হবে। তার জন্য কিন্তু আমরা এখানে দেখব যে এই টাইপের ম্যাথ কিন্তু আমরা এখানে যতগুলো আছে, যে এ প্লাস বি 4, বি প্লাস সি 3, সবার এফিসিয়েন্সি এগুলো। তো আমরা দেখে নেব যে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি গুলো কত। কারণ আমাদের এখানে আবশ্যক হবে যে ইন্ডিভিজুয়াল ভাবে সবার এফিসিয়েন্সি বের করার দরকার নেই। এখানে জাস্ট বলেছে যে এ প্লাস বি প্লাস সি এর তারা একসঙ্গে কতদিনে কাজটা করতে পারবে। তো এখানে দেখো সবগুলোকে যোগ করে দাও। এ প্লাস বি, এ প্লাস বি, বি প্লাস সি আর এ প্লাস সি, এগুলো সবাইকে যোগ করতে হবে। সব সব যদি যোগ করে দিই তো দেখো সবই কিন্তু দুটো দুটো করে আছে। 2a প্লাস 2b প্লাস 2c। আর এদের এফিসিয়েন্সি সবগুলো যোগ করে দাও। তো সবগুলো যদি যোগ করে দিই, 4 3 যোগ করলে কত হয়? 7, আর 2 যোগ করলে 9। তো এগুলো সব বেরিয়ে গেল 9। তাহলে এখান থেকে যদি আমি 2টা কমন নিই, তাহলে a প্লাস বি প্লাস সি, 2 কমন নিলে এখানে 9। তাহলে এই 2টা যদি জাস্ট আমরা এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি যদি দেখি, তাহলে 9 ডিভাইড 2 পেয়ে গেলাম। এখানে বলেছে আমাকে যে টাইম কত লাগবে ওদের। টাইম টেকেন বাই এ প্লাস বি প্লাস সি কত হবে না, টোটাল ওয়ার্ক, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত আছে? 72। আর এর এফিসিয়েন্সি কত আছে না, 9/2, 9/2। তো কত হবে এর অ্যান্সারটা? যে এই 9 কে আমি 72 দিয়ে 72 কে 9 দিয়ে ডিভাইড করলাম, 8 হয়ে গেল। আর যেটা লাস্টের নিচে 2 আছে এটা উড়ে উপরে যাবে। তো 8 into 2 equal to 16। 16 is the correct answer. বি ফর বাহুবলী হচ্ছে এর সঠিক উত্তর। পরে পরের প্রশ্নে কি বলেছে 21 দাগের, যে রাঘব অ্যান্ড আদিত্য ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 days. Aditya and Ishan can complete the work in 4 days. Ishan and Raghav can complete it in 6 days. How many days will it take for Raghav, Aditya and Ishan combined together to complete the same work? তো এখানে বাংলাতে যদি দেখি যে রাঘব এবং আদিত্য 3 দিনে কাজটা কমপ্লিট করতে পারছে, আদিত্য এবং ঈশান 4 দিনে, আর বলেছে ঈশান এবং রাঘব 6 দিনে কাজটা করতে পারে। তারা যদি একসঙ্গে কাজটা করে, রাঘব, আদিত্য অ্যান্ড ঈশান কম্বাইন ভাবে, তাহলে কাজটা কতদিনে করতে পারবে। চলো দেখে নেওয়া যাক যে রাঘব অ্যান্ড আদিত্য এরা করতে পারছে কিন্তু 3 দিনে। আবার বলেছে এখানে যে আদিত্য অ্যান্ড ঈশান কিষান করতে পারে 4 দিনে। আবার ঈশান কিষান এবং রাঘব এরা করতে পারে 6 দিনে। এদের এলসিএম দেখে নাও, এলসিএমটা কত হবে? 12। আবার এদিকে এদের এফিসিয়েন্সি কত হবে না, এখানে 4, এখানে 3, আর এখানে 2। কি করে আসলো? আগের স্লাইডগুলোতে আশা করি তোমরা বুঝে গেছো। তো এখন মোটামুটি করে তোমরা শিখে গেলে যে কি করে এফিসিয়েন্সি বের করতে হয়। এফিসিয়েন্সি ইকুয়াল টু কি হয় না, ওয়ার্ক ডিভাইড টাইম। এবার যেটা আসবে এদের, আমরা দেখবো যে রাঘব, আদিত্য আর ঈশানের এফিসিয়েন্সিটা কত। কারণ বের করতে হবে যে ওরা টোটাল ওয়ার্ক করতে কতদিন টাইম লাগছে। তো এখানে এলসিএমটা বের করবো কিভাবে, যে এখানে সবাই দুটো দুটো করে আছে, তাহলে আমরা 2টা আগে কমন নিয়ে নেব। এখানে রাঘব আছে, আদিত্য আছে অ্যান্ড ঈশান আছে। সবগুলো থেকে কিন্তু আমরা যোগ করে দিলাম। এই 3টাকে আমরা যোগ করলাম, এখানে সবগুলোকে কিন্তু আমরা যোগ করলাম, যোগ করে এই জিনিসটা পেলাম। এবার এখানেও এটা যোগ করতে হবে যে 4 3 আর 2 যোগ করব, কত হবে এখানে? 7, আর 2 যোগ করলে 9। তো 9 হয়ে গেল এদের, এটা যোগ করে। এবার বলেছে এখানে যে এফিসিয়েন্সি অফ রাঘব, আদিত্য অ্যান্ড ঈশান
কত হবে যে 9/4। আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে যে এফিসিয়েন্সিটা কত। এবার আমাকে বের করতে হবে এটা কি, যে রাঘব, আদিত্য অ্যান্ড ঈশানের টাইমটা কত লাগছে একসঙ্গে যদি তারা পুরো কাজটা করে। টাইম টেকেন বাই রাঘব, আদিত্য অ্যান্ড ঈশান, কত লাগবে তাদের টোটাল। না, টোটাল ওয়ার্ক আছে 12। আর অন্যদিকে বলেছে এখানে যে এফিসিয়েন্সিটা হবে 9/2। তো দেখে নেওয়া যাক, 12/9, আর এই টুটা উড়ে উপরে যাবে, 2। কত হবে এর অ্যান্সারটা, না 24/9। তো 24/9 ইকুয়াল টু কত, 24/9 ইকুয়াল টু 2 হোল, হ্যাঁ 6/9, 6/9, 6/9 কে আমরা ছোট করে লিখতে পারবো যে 2 হোল 2/3। এর সঠিক অ্যান্সার কোনটা, না অপশন ডি দাগের, ডি দাগের দিল্লি হচ্ছে এর সঠিক অ্যান্সার। এবার 22 কি বলেছে এখানে, a a work is done by p and q and r and p in 12, 15, 20 days respectively. How many days will p alone take to complete the work? তো দেখো এখানে যে p এবং q এরা কিন্তু কাজ করেছে 12 দিনে, কাজটা করে সেরে ফেলছে। কিউ এবং আর এরা কাজটা করেছে 15 দিনে। অন্যদিকে বলেছে এখানে যে আর প্লাস পি এরা কাজটা করেছে 20 ডেজে। এলসিএমটা কত হবে, আগে অনেকবারই বলেছিলাম যে 12, 15, 20 এগুলো কিন্তু বারবার রিপিট হবে। টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাওয়া চাই, যে এলসিএমটা কত হবে 12, 15, 20, এদের এলসিএম হবে 60। এখানে এফিসিয়েন্সি গুলো কত হবে, না এখানে 60/12 ইকুয়াল টু 5। সরি ফর দ্যাট, যে আরে यार 60/12 ইকুয়াল টু 5, এবং 60/15 ইকুয়াল টু কত, না 4, এবং লাস্টে 60/20 ইকুয়াল টু 3। কি হচ্ছে 3। এবার যেটা হচ্ছে কথা, এখানে বলেছে যে পি অ্যালন, আচ্ছা আগের আগের ম্যাথের মতো কিন্তু এটা না। এটাতে বলেছে যে পি শুধু একা যদি করে তাহলে কতদিনে কাজটা করতে পারবে। তো এই যে পি এর যদি এফিসিয়েন্সি আমি বের করতে চাই, যে এফিসিয়েন্সি অফ পি, এফিসিয়েন্সি অফ পি যদি আমি বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে এই পি প্লাস কিউ প্লাস আর এদের সবার কিন্তু এফিসিয়েন্সি দরকার। তো দেখে নেওয়া যাক 2p, দেখো এগুলোকে সবাইকে যোগ যোগ করো, এখানে যতটি আছে এগুলোকে সবগুলোকে যোগ করো। তো সবাই দুটো দুটো করে আছে, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত হবে, এই যে 5 আর 4 যোগ করলে কত, 9, আর 3 যোগ করলে কত, 12। তাহলে এফিসিয়েন্সি অফ পি প্লাস কিউ প্লাস আর পেয়ে গেলাম, কত পেয়ে যাব, 12/2 ইকুয়াল টু 6। এবার দেখো পি প্লাস কিউ প্লাস আর এর কিন্তু এফিসিয়েন্সি 6, অন্যদিকে পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি আছে 5। তাহলে এখান থেকে আমরা আর এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তো আমাকে কিন্তু সবই দরকার নেই, আমাকে দরকার জাস্ট কোনটা, না পি এর। পি এর বের করার জন্য কি দরকার, কিউ প্লাস আর এর জানা দরকার। এই যে কিউ প্লাস আর আছে এখানে 4, আর পি এরটা বেরিয়ে যাবে, পি বেরিয়ে যাবে। তাহলে টোটাল আছে 6 - 4 ইকুয়াল টু কত, 6 - 4 ইকুয়াল টু 2। তাহলে আমরা পেয়ে গেলাম যে পি এর এফিসিয়েন্সি কিন্তু 2। বলেছে এখানে তার টাইমটা কত লাগবে, টাইম টেকেন বাই পি। তাহলে টোটাল ওর কাছে 60, আর এখানে এর এফিসিয়েন্সি আছে 2। অ্যান্সারটা বেরিয়ে যাবে 30। ডি ফর দিল্লি সুলতানি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। পরের দাগের প্রশ্নে কি বলেছে এখানে, যে 23 দাগের, এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 16 days. সি অ্যান্ড এ come together complete the work in 32 days. C and B complete it in 24 days. They work together for 12 days. In how many days C can complete the remaining work? আচ্ছা, এটা রিমেনিং ওয়ার্ক বলে দিয়েছে, এখানে কিন্তু পুরো ওয়ার্কটা বলেনি। চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে হবে। যে এ আর বি কতদিনে করতে পারে বলেছে এখানে, যে এ আর বি, ওয়েট ফর সেকেন্ড, এ আর বি করতে পারে 16 ডেজে।
অন্যদিকে বলেছে এ সি আর এ করতে পারে 32 ডেজে, আবার বলেছে সি অ্যান্ড বি করতে পারে 24 ডেজে। তো এদের এলসিএমটা করে নাও, 16, 32 আর 24-এর 16, তাহলে এলসিএমটা কত হবে এর? না 96 হবে, 96 এলসিএম। দেখিনি রাফে, 16, 32, 24, 16 দরকার নেই আর। এখানে কত, যে 16 × 2, এখানে 8, 8 × 3, 3, 6, আর এদিকে 16, হ্যাঁ অবশ্যই 96 হবে এর এলসিএম। তো আমরা আলাদা করে কিন্তু এর এফিসিয়েন্সি বের করে নেব। 96 ডিভাইড 16 কত হবে? 6। এখানে 96 ডিভাইড 32 কত হবে? 3। আবার 96 ডিভাইড 24 কত হবে? না 4। এবার আমরা কি করব, না এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সিটা দেখব। সবাই দুটা করে আছে এখানে, এই যে এ দুটা, বি দুটা, সি দুটা। তো 2 কমন নিব, এ প্লাস বি প্লাস সি কত হবে এখানে এদের টোটাল এলসিএম, এই সরি টোটাল এফিসিয়েন্সি? 6 প্লাস 3 কত? 9, আর 4 যোগ করলে 13। তাহলে এখানে এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম, এফিসিয়েন্সি অফ, অতএব এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি কত? না 13 প্লাস ডিভাইড 2। এবার এখানে কিন্তু বলেছে যে দে ওয়ার্ক টুগেদার ফর 12 ডেজ। তারা, দেখো এখানে একদিনে 13/2 কাজটা করতে পারে, তাহলে তারা এখানে যে 12 দিনে 12 দিনে কতটা কাজ করবে? তো 12 দিনে, একদিনে পাচ্ছে 13/2, তো 12 দিনে 12 × 13/2, তো 13/2 কত হয়ে গেল? 2 দিয়ে ভাগ করলে 6, আর 13 6 78, 78 কিন্তু কাজটা হয়ে গেছে। টোটাল ওয়ার্ক কত? না 96, রিমেনিং ওয়ার্ক কত হবে? রিমেনিং ওয়ার্ক 96 মাইনাস 78। তা 98 থেকে 78 বাদ দিলে 20, আর 96 থেকে বাদ দিতে হচ্ছে, তাহলে 18 হয়ে গেল। এবার বলেছে ইন হাউ মেনি ডেজ উইল সি ক্যান কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। এবার আমাকে জানতে হবে কিন্তু সি এর এফিসিয়েন্সিটা কত। এ প্লাস বি প্লাস সি এর হচ্ছে 13/2, এখান থেকে আমাকে এ প্লাস বি বাদ দিতে হবে। এ প্লাস বি কত আছে? 6 এদের এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি অফ সি ইকুয়াল টু টোটাল এফিসিয়েন্সি 13/2, 13/2 মাইনাস 6, তাহলে কত হয়ে যাবে? 13/2, আর এখানে কত? 12/2, তাহলে এখানে বোঝা যাচ্ছে 1/2 হবে। তাহলে এর অ্যান্সারটা কত হবে? অ্যান্সারে বলেছে যে সি ক্যান কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। ঠিক আছে, তাহলে টাইম টেকেন বাই সি, রিমেনিং ওয়ার্ক কত আছে? 18 যেটা পেয়েছিলাম এখানে বার করে রেখেছি। 18 ডিভাইড এর এফিসিয়েন্সিটা কত? 1/2, তাহলে 1/2, এই 2টা কিন্তু উপরে গিয়ে গুণ হয়ে যায়, 18 × 2 ইকুয়াল টু 36। এর অ্যান্সারটা বেরিয়ে গেল কত? না বি ফর বাহুবলী ইজ এ কারেক্ট অ্যান্সার। পরের দাগের 24 বলেছে এখানে এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক, সরি এ ওয়ার্ক ইন 10 days. সি অ্যান্ড এ together can complete it in 20 days. C and B together can complete it in 15 days. They work together for 8 days. In how many days will C can complete the remaining work? সেম অঙ্ক 23-র মতোই, পুরোপুরি ভাবে সেম অঙ্ক। তো এটা আমি আলাদা করে করছি না, এটা থাকবে কোয়েশ্চেন ফর ইউ। তো তুমি এটা করে দেখাবে আর কমেন্টে এর অ্যান্সার লিখবে সঠিক হচ্ছে কিনা। যদি না পারো তো বলবে কমেন্টে। পরে দাগে পরের দাগের কি বলেছে এখানে 25 দাগে, যে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 27 days and 54 days respectively. They complete the work in 9 days with the help of C. How many days will C take to 8/9 of the work to complete? আচ্ছা মানে একটু ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম হয়েছে, যে 8/9 অফ দ্য ওয়ার্ক, আচ্ছা বাংলাতে পড়ে নি। এ অ্যান্ড বি যথাক্রমে 27 এবং 54 দিনে একটি কাজ করতে পারে। তো লিখে নেওয়া যাক এখানে, যে এ করতে পারে 27 দিনে, আর অন্যদিকে কিন্তু বি করতে পারে কত দিনে বলেছে? 54 দিনে। তাহলে এদের এলসিএমটা বের করে নেওয়া যাক। দাঁড়াও, এখানে বলেছে দে ওয়ার্ক, তারা সি এর সঙ্গে 9 দিনের মধ্যে কাজটা করতে পারে। তাহলে এটা আমরা এখানে দেখে নেব যে সিটাকেও
ইনক্লুড করে দিই, তাহলে সি যদি ইনক্লুড করি এখানে, তো সিটা নিয়ে নেওয়া যাক। তো এ প্লাস বি প্লাস সি, এরা একসঙ্গে কতদিনে কাজটা করেছে বলেছে এখানে 9 দিনে। এখানে এদের এলসিএমটা বেরিয়ে যাবে, কত বেরোবে, যে 54, বোঝা যাচ্ছে নর্মালি। এবার আলাদা করে এদের এফিসিয়েন্সিটা বের করব। এখানে এর এফিসিয়েন্সি কত হবে, 54/27 ইকুয়াল টু 2। এখানে কত, 54/54 1, 54/9 ইকুয়াল টু 6। বলেছে এখানে হাউ মেনি ডেজ উইল সি টেক টু 8/9 অফ দ্য ওয়ার্ক। তাহলে আলাদা করে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে কি করি, না এখানে এফিসিয়েন্সি গুলো বের করি। এর এফিসিয়েন্সি তো দেওয়াই আছে 2, বি এর এফিসিয়েন্সি 1, তাহলে আমাদের সি এর এফিসিয়েন্সিটা বের করতে হবে। এফিসিয়েন্সি অফ সি ইকুয়াল টু কত হবে, 6। তাহলে টোটাল আছে 6, মাইনাস বি, এ আর বি এরটা যোগ করতে হবে, যোগ করে মাইনাস করতে হবে। তাহলে এটা টোটাল টোটাল কত আছে, 2 আর 1, তো কত, 3 হয়ে গেল। তাহলে এর অ্যান্সারটা কত হবে, 3। এফিসিয়েন্সি অফ 3 ইকুয়াল টু সি ইকুয়াল টু 3। এখানে বলেছে ওর 8/9, 8/9 অংশটা কত 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 দিনে করবে। তো টাইম টেকেন বাই সি, টোটাল ওয়ার্ক ডিভাইড এফিসিয়েন্সি কত হবে, ওয়ার্ক আছে কত, টোটাল ওয়ার্ক 54, কিন্তু 54 কি বলেছে, বলেনি, 8/9 বলেছে, 8/9 লিখে দিলাম। এফিসিয়েন্সিটা এখনই বের করলাম, তো ওটা 3 আছে। এবার দেখো, 9 দিয়ে কেটে দাও, 6 গেল, এই 3 আর 6 কেটে দাও, 2 গেল, 2 আর 8 গুণ করলে 16 হচ্ছে এর অ্যান্সার। 16 কত নম্বরে আছে, ডি ফর, ডি ফর দক্ষিণারঞ্জন, দক্ষিণারঞ্জন মিত্র, এর হচ্ছে সঠিক অ্যান্সার। পরের দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। তো ঠিক আছে, টাইপ 3 আমরা পরের ভিডিওতে দেখব। এবার তোমরা দেখো, এগুলো সব প্র্যাকটিস করো, আর যার যেটা জায়গায় ডাউট আছে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।